আই এম ভেরি সরি বিকজ ভিডিও রেকর্ড করার সময় হঠাৎ কখন কেটে গেছে আমি বুঝতে পারিনি। সো এইখানে যেটা ছিল আমাদের, এইখানে কিন্তু সব সেট আপ করাই আছে। আমরা এখন এইখানে জাস্ট আপলোড দিব, laravel.png আপলোড দিলাম। ওকে, সো এখন যদি আমি এই লিঙ্কে যাই তাহলে কিন্তু সেটা দেখাচ্ছে। আর আমি তখন যেটা দেখাইছিলাম এখানে ডাউনলোডের অপশনটা, তো এইখানে লিঙ্কটা কিভাবে আছে, আমরা যদি এখানে ডিস্কটা বলে না দেই তখন সে কিন্তু সে ডিফল্ট ডিস্কটা নিচ্ছে লোকাল ডিস্ক। এই যে লোকাল ডিস্কটা নিচ্ছে, এইখানে কোনো ইউআরএল বলে দেওয়া নাই এই পাবলিক ডিস্কের মতো। তাই সে ডিফল্ট যে আমাদের অ্যাপ্লিকেশনের সেট করা ডিফল্ট ইউআরএল সেটার সাথে স্টোরেজকে অটোমেটিক সেটার সাথে সে ডিফল্ট আমাদের যে আমাদের অ্যাপ্লিকেশনের রুট যে ইউআরএল সেটাকে সে নিয়ে নিচ্ছে। তো আমরা এখন এই কারণে কি করলাম, পাবলিক ডিস্কটা বলে দিলাম, তখন সে এখান থেকে এই ইউআরএলটা নিয়ে নিল। আচ্ছা, এখন আমরা এই যে ডাউনলোডের বিষয়টা দেখি, রিফ্রেশ দেই। এইখানে যদি আমি একটা ফাইল আপলোড করি, দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেল। আমি এই লোকেশনে গেলে এই যে আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো এটা আমি এটা কমেন্ট করে রাখতেছি। ওকে, এখন আমি যদি কোনো কিছু আপলোড করলাম, এই যে এখন লিঙ্ক দেখাচ্ছে, এখানে ক্লিক করলে সেই লিঙ্কে ওই আপলোডেড ফাইলটা আমি দেখতে পারতেছি। সো এখন আমি আরেকটা বিষয় দেখাবো। এইখানে কিন্তু আমরা কি করলাম, একটু ক্লিয়ার করি। আমাদের ফাইল সিস্টেমে ডিফল্ট আপলোড হচ্ছে আমাদের পাবলিক ডিস্ক থেকে স্টোরেজ অ্যাপ পাবলিক ডিরেক্টরিতে আপলোড হচ্ছে, এবং এটার সাথে আমরা সিম্বলিক লিঙ্ক করতেছি আমাদের অ্যাপ্লিকেশনের রুটে যে পাবলিক ডিরেক্টরি আছে তার ভিতরে স্টোরেজ ডিরেক্টরির সাথে সিম্বলিক লিঙ্ক করতেছি। এর কারণে কি হচ্ছে, আমাদের একই ধরনের ফাইল দুই জায়গায় থাকতেছে, তাহলে আমাদের ফাইল সাইজ বেশি হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা সিম্বলিক লিঙ্ক না করে আমরা সরাসরি এই স্টোরেজ অ্যাপ পাবলিক ডিরেক্টরি আপলোড না করে আমরা সরাসরি যদি পারি যে আমাদের অ্যাপ্লিকেশনের রুটে যে পাবলিক ডিরেক্টরি আছে তার ভিতরে আমরা সরাসরি আপলোড করব, তাহলে ব্যাপারটা কেমন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এক জায়গায় শুধু ফাইল থাকতেছে, আমাদের ফাইলের সাইজও বেশি হয়ে যাচ্ছে না। আর এর আগের যেটা বিষয়, সেখানে কিন্তু পাবলিক ডিরেক্টরিতেও ফাইল থাকতেছে এবং স্টোরেজ ডিরেক্টরিতেও ফাইল থাকতেছে। তো আমি এখন ওই কাজটা করব, স্টোরেজ লিঙ্ক করব না, আমি আমার এখানে পাবলিক ডিস্ক আমি ইউজ করব। সো এখানে আমি রুটটা বলে দিব, রুটটা এখানে ডিফল্টভাবে বলে দেওয়া আছে স্টোরেজ পাথ। তো আমি এখানে দিব পাবলিক পাথ মিনস আমাদের অ্যাপ্লিকেশনের রুটের পাবলিক ডিরেক্টরি। তো এইখান থেকে আমি কোথায় যাব, আপলোডস ডিরেক্টরিতে যাব। সো আপলোডস ডিরেক্টরিতে যাব, আর আমাদের এই আপলোড হবে কোথায়, পাবলিক থেকে আপলোডস ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। আচ্ছা, এইটা আমি এর আগে টেস্ট করছিলাম, এটা ডিলিট করে দেই। এই যে পাবলিক ডিরেক্টরির ভিতরে আপলোডস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, এখানে আপলোড হবে, এবং তাহলে আমাদের এই যে পাবলিক ডিরেক্টরি যে ইউআরএলটা সেটাও কিন্তু আমাদের অ্যাপ ইউআরএল থেকে আপলোডস ডিরেক্টরিতে, এখন আর স্টোরেজে না। সো আমি যেহেতু আপলোডস ডিরেক্টরিতে আপলোডস করতেছি, ওকে, দেন আমি যদি এখন এটা রিফ্রেশ করে একটা ফাইল আপলোড দিই, তার আগে আমি পাবলিক ডিরেক্টরিটা ওপেন করে নেই। পাবলিক ডিরেক্টরি, এই দেখেন সিএসএস, ইমেজেস, স্টোরেজ, আর কোনো ডিরেক্টরি নাই। আমি একটা ফাইল আপলোড করি, ওকে, আপলোডেড। এখানে গেলে দেখেন এই যে আপলোডস নামে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, এইখানে আমাদের এই ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এই লিঙ্কে যাই, আচ্ছা এই লিঙ্কটা কি করতেছে, অটোমেটিক স্টোরেজ নিচ্ছে। কারণ হচ্ছে কি, আমি যদি এই যে লিঙ্কটা যেখানে করেছি এখানে যদি যাই, দেখেন এইখানে স্টোরেজে কিন্তু আমরা কোনো ডিস্ক ইউজ করি নাই, তার মানে ডিফল্ট ডিস্ক হিসেবে সে লোকাল নিছে। লোকাল ডিস্কে আসলে ইউআরএলটা নাই, এই কারণে সে মেইন ইউআরএল স্ল্যাশ স্টোরেজ অটোমেটিক সে নিয়ে নেবে। তো এইখানে আমাদের কন্ট্রোলারের মতোই এখানে আমরা ডিস্কটা বলে দিব কোন ডিস্ক থেকে আসলে এটা আসতেছে, পাবলিক ডিস্ক থেকে, তখন কিন্তু আমাদের ইউআরএলটা ঠিক থাকবে। রিফ্রেশ করি, আপলোড, পিডিএফ আপলোড করলাম, আপলোড। এখন যদি আমি লিঙ্কে যাই, দেখেন এই যে এখানে কিন্তু আপলোডস চলে আসছে। সো এটা গেল একটা ওয়ে, এবং আমরা এই যে ব্লেড ফাইলে
এই লিঙ্কটাকে এভাবে না দিয়ে আরো আরো একভাবে আমরা ইউজ করতে পারি, স্টোরেজ ইউজ না করে। তো সেটা কিরকম, সেটা কিন্তু আমরা পাচ্ছি। দেখেন আমাদের এইখানে কিন্তু সরাসরি আপলোডেড পাথটা দেখাচ্ছে, আমরা এইখানে অ্যাসেট ইউজ করতে পারি পাবলিক মানে স্টোরেজ ফ্যাসাড ইউজ করার পরিবর্তে। এই ক্ষেত্রে আমাকে জাস্ট কি করতে হবে, অ্যাসেট মিনস পাবলিক ডিরেক্টরির ভিতরে এইখানে আমাকে কিন্তু এক্সট্রা আপলোডস যে ডিরেক্টরিটা আছে এটা বলে দিতে হবে যে আপলোডস স্ল্যাশ আমাদের এই ফাইল নেমটা। সো আগেরটা আমি কমেন্ট করে রাখতেছি। তাহলে অ্যাসেটস পাবলিক ডিরেক্টরির ভিতরে গেলে আমাদের আপলোডস ডিরেক্টরিটা বলে দিতে হবে, যেহেতু আমাদের এটা ডিফল্ট আপলোডেড ডিরেক্টরি। আমাদের এই যে ফাইল পাতে আপলোডেড ডিরেক্টরিটা আসবে না, ওখানে আপলোডেড ডিরেক্টরির ভিতর থেকে আমাদের ফাইল পাথটা আসবে। সো এই কারণে অ্যাসেটস থেকে আপলোডস থেকে আমাদের এই ফাইল পাথটা। যদি আমি রিফ্রেশ করি অ্যান্ড এইটাকে আপলোড দিলাম, ওকে, সো এখন গেলাম, এখানে কিন্তু পাচ্ছি। আবার যদি আমি অ্যাসেটটা কমেন্ট করে স্টোরেজ ফ্যাসেটটা ইউজ করে করি, তাহলে কিন্তু আমি এই ফাইল লিঙ্কে গেলে এটা পাচ্ছি। সো এইভাবে আপনারা কি করতে পারেন, ফাইল স্টোরেজ ইউজ করে ফাইল আপলোড, ডিলিট সবকিছু করতে পারেন। সো ডিলিটের কাজটা কি হবে, ডিলিটের কাজটা যেটা হবে যে আমরা ফাইল পাথটা নিব, এটা আমি সরাসরি দেখাচ্ছি না, ফাইল পাথটা নিব স্টোরেজ কোলন ডিলিট। ডিলিট এখানে আমাকে ওই যে ফাইল পাথটা বলে দিতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি ডিফল্ট রাখি তাহলে ডিফল্ট যে ডিস্কটা আছে ওইটা নিবে, আর আমি যদি ডিস্ক স্পেসিফিক ভাবে বলে দেই তাহলে সে স্পেসিফিক ভাবে ওই যে পাবলিক ডিস্ক থেকে নিয়ে ডিলিট করে দিবে। এটা হচ্ছে ডিলিট করা কমান্ড কোড আর কি। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।